শীতের রাতে এরকম ধোঁয়া ওঠা এক বাটি চিকেন স্টু হলে কিন্তু ডিনারটা জমে যাবে। সাথে নিয়ে নিতে পারেন ব্রেড, অথবা শুধু মুখেই সবজি দিয়ে এই চিকেন স্টু কিন্তু খাওয়া হয়ে যাবে। এতই সবজি থাকে এখানে, তার সাথে চিকেনও থাকে, আর কিন্তু কিছুর প্রয়োজনই হবে না। আর যদি না খেতে পারেন শুধু, তাহলে দুটো ব্রেড নিয়ে নেবেন। চিকেনের ঝোল ঝাল তো অনেক খাওয়া হলো শীতকালে, মাঝে মাঝে একটু হালকা চিকেন স্টু খেতে কিন্তু সকলেরই ভালো লাগবে। একটু অন্যরকম খেতে চাইলে এরকম চিকেন স্টু মাঝে মাঝে বানিয়ে ফেলতেই পারেন, সকলে আনন্দ সহকারে খাবে, এটা বলতে পারি। চিকেন স্টু বানাতে মোটামুটি আমরা সকলেই জানি, আমি শেখাবো আমার পদ্ধতিতে। ফ্রাইং প্যানে প্রথমে আমি বেশ কিছুটা বাটার দিয়েছি, 2 টেবিল চামচ এখানে বাটার দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা গোলমরিচ, সব কিছুই একটু বেশি করে নিয়েছি। 1.5 ইঞ্চি মতো দারচিনি, 5-6টা লবঙ্গ, 15-20টা গোলমরিচ আর 5-6টা মতো ছোটো এলাচ। এবারে বাটারের মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। একটু গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিলাম বেশ কিছুটা রসুন কুচি। রসুনটা কিন্তু খুব মিহি করে কোচানোর কোনোই দরকার নেই, একটু বড় বড় রেখেই কোচালে হবে। এখানে মোটামুটি 20টা মতো রসুন কুচি তো নিয়েইছি, 20 থেকে 25টা নিলেও কোনো ক্ষতি নেই। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট পেঁয়াজ কুচি। রসুনের গন্ধ বেরোতে শুরু করলে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও একটু ভেজে নিয়েছি। একটু সোনালি রং ধরলেই পেঁয়াজটার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা। এখানে 2-3 ইঞ্চি মতো আদার টুকরো আমি গ্রেট করে নিয়েছি, একটু লম্বা লম্বা করে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। খুব সুন্দর করে পেঁয়াজ আদা রসুনটা একটু হালকা আছে ভেজে নেব। গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজেছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজি, সব কিছুই একটু বড় বড় করে কেটেছি। এখানে আমি নিয়েছি আলু, গাজর আর পেঁপে। আলু, গাজর, পেঁপেটা দিয়ে দিলাম প্রথমে। এবারে সব কিছুর সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে কিন্তু লাল লাল করে একেবারেই ভাজা যাবে না এই চিকেন স্টুতে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো। এখানে চিকেনের টুকরোগুলো কিন্তু প্রথমেও আপনি দিতে পারেন, মানে যখন আদা রসুন পেঁয়াজটা দিয়েছি তারপরেও চিকেনটা একটু ভেজে নেওয়া যেতে পারে, অথবা আমি যেরকম দেখালাম সবজিগুলো দিয়ে তার সাথেও কিন্তু চিকেনগুলো ভেজে নেওয়া যেতে পারে। সবজি আর চিকেনের টুকরোগুলো আমি খুব ভালো করে এবারে ভাজতে থাকবো। এইটা কিন্তু একটু হাই ফ্লেমেই ভাজবো, যতক্ষণ না পর্যন্ত চিকেনের রঙটা একদম পরিবর্তিত হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে, মানে ঠিক এই পর্যন্ত। এই যে চিকেনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটুও জল নেই, যেটুকু জল বেরিয়েছিল সেটুকু ভাজতে ভাজতেই একদম টেনে নিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বিনস আর ক্যাপসিকাম, আর দিলাম কিছু পেঁয়াজের কোয়া। পেঁয়াজের কোয়া মানে একটু মোটা মোটা করে কেটেছি পেঁয়াজগুলো, মিহি করে একদমই কুচোয়নি সেরকম দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ছোট পেঁয়াজও দেওয়া যেতে পারে, মানে নুড়ি পেঁয়াজ যেটাকে বলি, সেরকম পেঁয়াজও গোটা গোটা দেওয়া যেতে পারে, ভালোই লাগবে খেতে। খুব ভালো করে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। চিকেনটা আর সবজিগুলো একটুখানি সিদ্ধ হবে। এখানে বেশ কিছুটা জলের ব্যবহার করেছি, যেহেতু চিকেন স্টু তাহলে জলের ব্যবহারটা একটু বেশিই করতে হবে, তবে কিন্তু অবশ্যই গরম জলের ব্যবহার করবেন। আমি ফুটিয়ে রাখা গরম জলই এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম মাঝখানে একটা বড় টমেটো, এটাও আমি গোটা দিয়েছি। চাইলে এখানে ছোট সাইজের টমেটো 2-3টে দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর গোলমরিচ। গোলমরিচটা কিন্তু একটু বেশি করেই দিলেই চিকেন স্টুতে ভালোই লাগে। এইবারে আমি সব কিছু সবজিগুলো যাতে ঝোলের মধ্যে বা জলের মধ্যে ডুবে যায় সেরকমভাবে ডুবিয়ে দিচ্ছি। একটু ফুটে গেলেই, মানে একবার ফুটে গেলেই আমি কিন্তু এবার এটাকে ঢাকা দিয়ে দেব, গ্যাসের ফ্লেমটা কম করে, যাতে সবজিগুলো আর চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তুলে নিয়েছি। মোটামুটি 7-8 মিনিট ঢাকলেই কিন্তু সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আগেও একবার আমি সবটা ভেজেছি, তখনও কিন্তু একটু সময় নিয়ে ভেজেছি বলে সবজিগুলো কিন্তু একটু সিদ্ধ হয়েই গেছিল। 7-8 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। চিকেন স্টু কিন্তু একদম রেডি হয়ে গেছে। আরেকটু ফুটিয়ে নিয়েই আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি চিকেন স্টু। যতটা এখানে আপনি স্টুতে ঝোল খাবেন ঠিক ততটাই রাখবেন, মানে স্যুপ খাবেন ততটাই রাখবেন। আমি নামিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো, সার্ভ করে দিচ্ছি প্লেটেতে। গরম গরম এরকম চিকেন স্টু কিন্তু শীতের রাতে খেতে বেশ ভালোই লাগে। আবার কয়েকদিন একটু স্পাইসি খাওয়ার পরে এরকম এক বাটি চিকেন স্টু কিন্তু জমে যাবে যদি ডিনারে থাকে। ওপর থেকে আরও একবার আমি
গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা যখন খাবেন বা সার্ভ করবেন তখন আরও একবার ছড়িয়ে দেবেন, আর একটুখানি বাটার দিয়ে দিলাম। ব্যাস একদম রেডি। এইবারে তাড়াতাড়ি খেতে বসে পড়লেই হয়ে গেল। শীত তো আর কদিন বাকি, তো বানিয়ে ফেলুন এইরকম একটা চিকেন স্টু। ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন।